পুজো কি? খেয়ে দিয়ে কি পুজো করা যায়? উত্তর দিলেন শ্রী রামকৃষ্ণদেব। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, পুজো কি? আমরা পুজো করি কেন? আবার অনেক সময় প্রশ্ন জাগে, খেয়ে দিয়ে কি ভগবানের পুজো করা যায়? অনেকেই বলে নাকি খেয়ে দিয়ে পুজো করলে নাকি পাপ হয়, তাই সব সময় খালি পেটে না খেয়ে দিয়ে পুজো করতে হয়। আবার অনেকেই বলে ভক্তি সব, ভক্তি থাকলে খেয়ে দিয়ে পুজো দিলেও কোনো অপরাধ হয় না। এগুলোর মধ্যে কোনটি সঠিক? এই নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন, আজ এই তথ্যের মাধ্যমেই আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন। তাহলে চলুন জেনে নিই। স্বামী অদ্ভুতানন্দ শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ শিষ্য ছিলেন। তিনি তার স্মৃতিচালনায় এই ঘটনা লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুজো কি? বলেই শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ঠাকুরকে কি দেব? কি সব? এই সবই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তার, ছাড়া তো কারণ নয়। এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ একটি গল্প করলেন। তিনি বললেন, একজন বড়লোক তার ছুটির দিনে তার বাগান বাড়িতে গিয়ে বসে আছে। তার বাগানের মালিরা সবাই বাগানের কাজে ব্যস্ত। এমন সময় দারোয়ান এসে বলল, বাবু, কাল থেকে আপনার জন্য একটা গাছ থেকে পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। এই বলে দারোয়ান তার হাতের পাকা পেঁপেটি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবু একটু মুচকি হাসলেন। বাবু জানেন যে বাগান তার, গাছ তার, পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে, কত যত্ন করে পেঁপেটা বাবুকে দিল, এটা কি বাবু দেখছে না? দারোয়ানের শ্রদ্ধার কি বাবুর মন বিগলিত হবে না? পুজো করাও ঠিক সেই রকম। তুমি যে ভগবানকে যা খেতে দিচ্ছ সেগুলো তারই দেওয়া। এই যে ফুলগুলো তুমি ভগবানকে দিচ্ছ, এগুলো ভগবানের দেওয়া। তুমি যে পাত্রে ভগবানকে খেতে দিচ্ছ, এটাও ভগবানের দেওয়া। তুমি যে জায়গায় ভগবানকে বসিয়ে রেখেছ, সেটাও ভগবানেরই। সব কিছুই ভগবানের দেয়া। তুমি যেখানে ভগবানকে বসিয়েছ, সেটাও ভগবানের। সবই ভগবানের দেওয়া। তুমি কি করছো? তুমি তার জিনিস তাকে দিচ্ছ। তাহলে একবার ভেবে দেখো তো, তোমার কি জিনিস যেটা ভগবানকে দিচ্ছ? তুমি যেটা দিচ্ছ সেটা হলো ভগবানের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা। আমরা শুধু ভগবানকে এটুকুই দিতে পারি, এর বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। যারা বলে, আমি ভগবানকে এত টাকা দিলাম, এত সোনা দিলাম, বড় মন্দির বানিয়ে দিলাম, তারা ভুল বলে। হয় তারা অহংকার করে, হয়তো তারা না জেনে বলে। কারণ তোমার যা কিছুই আছে তা সবই ভগবানেরই দেওয়া। এরপর শ্রী শ্রী ঠাকুর বলেন, কিছু খেয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেটে খিদে চুঁই চুঁই করলে পুজো করবে কেমন করে? তোমার মন তো কেবল ভগবানকে দেওয়া খাবারের দিকেই চলে যাবে, এতে কোনো লাভ হয় না। তার চেয়ে বরং কিছু খেয়ে দে পুজো বসলে মন ঠিক হয়। বাইরের ভক্তি আর ভেতরে কপটতা এ বড় খারাপ জিনিস। যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে, তাদের কিছুই হয় না। মন আর মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তি করে কোনো ফল পাওয়া যায় না।
সব পটোয়ালি বুদ্ধি, লোক দেখানো ভক্তিভাব এ বেশি দিন থাকে না। সময় মতো স্বরূপ ঠিক বের হয়ে পড়ে। যা করবে তাই সব ভক্তি দিয়ে ও শ্রদ্ধার সঙ্গে করবে। ভগবান ভক্তের ভক্তি দেখে, নিয়ম কানুন নয়। তাই তোমার যদি খেয়ে দেই ভক্তি আসে, তুমি তাই করো। বাইরে ভক্তি ভেতরে কপটতা দেখিয়ে কোনো লাভ হয় না। আর জানে একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্য। কারো রাজপ্রাসাদেও থেকেও সুখ আসে না, আবার কারো ভাঙা ঘরেই সুখ আসে। সুখ সব জায়গাতেই আছে, খালি আমাদের মানসিকতার বদল আনতে হবে। যার 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 কোনো দাম নেই, যার কথার কোনো দাম নেই, তার কাছে অন্যের জীবনের গুরুত্ব নেই। দুর্বল না হয়ে বরং শক্ত হতে শেখো। স্বার্থ ছাড়া পাশে থাকেনি যারা, এবার তাদেরকে ভুলে যেতে শেখো। মানুষ আপনাকে কখন খারাপ বলবেন জানেন? যখন সত্যি কথা তাদের মুখের উপর বলবেন। বোকা মানুষগুলো ইচ্ছা করে হেরে যায় না, তাদেরকে কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। অপেক্ষা তার জন্য কারো যে তোমার উপেক্ষা নয়, তোমার অস্তিত্ব খোঁজে তোমার অবর্তমানে। যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন তুমি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগ রাগ করে, সেদিন হয়ে যাবে অভদ্র। মানুষ যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি, সেই ব্যক্তি সবার আগে ঠকে। যেখানে আপনার সম্মান নেই, আপনার উচিত কৌশলে সেই জায়গা ত্যাগ করা। জীবনে যদি কিছু করতে চাও, একলা কিভাবে লড়তে হবে তা শিখে নাও। স্বপ্ন ও বাস্তবতা আগে শেখো। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া প্রথম লক্ষণ কথাগুলো বলা। কাউকে জীবন থেকে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে ব্যস্ত আছি, পরে বলছি বলে ফোনটা রেখে দেওয়া। তারপরেও অজুহাতের শেষ থাকে না। যার কাছে আবদার করে কোনো কিছু পাওয়া যাবে না, তার কাছে আবদার করে বৃথা নিজেকে ছোট করা মানেই হয় না। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা সাধারণভাবে জীবনযাপন করে, তারাই সবার মাঝে অসাধারণ হয়ে গেছে। আমরা অনেক সময় না ভেবে না বুঝে নিজের মানুষকে এমন কিছু কথা বলে ফেলি, যেটা শোনার পর মানুষটা নীরব হয়ে যায়, অথচ তার নীরবতার কারণটা বুঝতে পারি না। জীবনে চলার পথে যতবার পড়ে যাবেন, ততবার ওই পড়ে যাবার থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন। সবার আড়ালে যার চোখে জল পড়ে, সে কখনো মিথ্যে অভিনয় করে না। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। যার মাথায় টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট খালি থাকলে উপদেশ নিতে বড্ড জ্বালা লাগে। সব জিনিস নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোই ভালো লাগে। নিজের মনের কথা অন্যকে যত কম বলবে, ততই ভালো থাকবে। যাদের সময় দিতে গিয়ে তুমি এত সময় নষ্ট করছো, একদিন
তারা তোমায় এতটুকু সময় দেবে না, সময় নেই বলে অজুহাত দেখিয়ে চলে যাবে। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার একটি নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। অতীতকে কখনো ভোলা উচিত নয়। যেমন তোমাকে যদি কেউ উপকার করে সেটা যেমন তোমার ভোলা উচিত নয়, তেমনি তোমাকে যদি কেউ কষ্ট দিয়ে ক্ষত বিক্ষত করে সেটাও কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্য কথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও এই কথাগুলি শুনে উপকৃত হয়। আর বন্ধুরা, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্য কথার নোটিফিকেশান পেতে। আর কমেন্টে জয় শ্রী জয় মা শারদা, জয় শ্রী রামকৃষ্ণদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।